সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি তোমার পিতামাতার খেদমত এমন ভাবে করো, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জান্নাতের শেষ ঠিকানা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক ভাই দুনিয়াতে দেখবেন বাবা আমার কল্যাণজনক কাজ না করে বিভিন্ন কায়দায় জান্নাতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রে বান্দা তুমি জান্নাতে যাইতে চাইলে বাবা মা যতদিন তোমার জীবদ্দশায় হায়াতের জিন্দেগিতে বেঁচে রয়েছে, বাবা মার খেদমত করে তোমাকে একটা নেক সন্তানের সার্টিফিকেট অর্জন করতে হবে। কি সার্টিফিকেট অর্জন করতে হবে? নেককার সন্তানের সার্টিফিকেট অর্জন করতে হবে। যদি নেককার সন্তানের সার্টিফিকেট অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর রাজি খুশি হয়ে সেই বাবা মার দোয়া পেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জাযা খায়ের দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার দোয়ার বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এখনকার জামানায় আমাদের বাবা মার সঙ্গে তো ভালো ব্যবহার, বাবা মার খেদমত তো দূরের কথা, আমাদের জামানাতে সন্তানরা বাবা মার সঙ্গে কেমন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় এটাই জানে না। কথা বলুন ঠিক কিনা? জানে? আপনাদের এলাকায় জানতে পারে, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি বাবা মার সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয় এটাই সন্তান শিখেনি। কথা বলুন ঠিক কিনা? আজকের এই ময়দান থেকে আপনাদেরকে বাবা মার সঙ্গে কেমন আচরণে কথা বলতে হয়, বাবা মার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এই বিষয়ে কয়েকটি টপিক দিয়ে, এই বিষয়ে কয়েকটি আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, বাবা মার খেদমত করতে হবে কেমন ভাবে সন্তান হিসাবে আমাদেরকে জানা দরকার। আর আজকালকার জামানায় বাবা মা ও সন্তানের সঙ্গে কেমন ভাবে কথা বলতে হবে এটাও জানা দরকার। শুধু খালি সন্তান ভালো ব্যবহার করবে বাবা মার সঙ্গে, আর সন্তানের সঙ্গে বাবা মাকে কিভাবে কথা বলতে হবে এটা সেই আমল করে না, সেভাবে চলে না, তাহলে কি হবে? কথা বলবেন ভাইয়েরা আমার, হবে? তাহলে বাবা মাকেও সুন্দরভাবে কথা বলবে। আমাদের এই জামানার মধ্যে সব চাইতে বর্তমান জামানার মধ্যে, আমাদের চলমান এই জামানার মধ্যে সন্তানগুলো বাবা মার সঙ্গে অবাধ্য হওয়ার কারণ কিছু রয়েছে। তার মধ্যে নাম্বার 1 কারণ, আমাদের সন্তানগুলোকে আমরা ফার্স্ট টাইমে ইসলামিক শিক্ষায়, নৈতিক শিক্ষায় আমরা বড় করি না, যার কারণে সন্তানের হৃদয় নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে সন্তানগুলো ঠিক বাবা মার সঙ্গে ইসলামী আকীদায় ব্যবহার, তাদের আচার ব্যবহার সুন্দর হয় না, বিদায় বাবা মার সঙ্গে মুসলমানের সন্তানরা সুন্দরভাবে ব্যবহার করতে পারে না। এমন হৃদয় কষ্ট দেয় বাবা মা বাধ্য হয়ে যায় সেই সন্তানের জন্য বদদোয়া করতে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? ও মুসলমান, আপনাকে ভালো করে কথাগুলো নোট করতে হবে। আপনাকে কেমন ভাবে সন্তান মানুষ করতে হবে, আর সন্তানকে কেমন ভাবে বাবা মার সঙ্গে আচার ব্যবহার করতে হবে, তার মধ্যে বাবা মার সাথে কেমন ভাবে ব্যবহার করতে হবে, এর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আছে। তার মধ্যে থেকে কিছু পয়েন্ট আপনাদেরকে বলতে চাই। 1 নম্বর পয়েন্ট হলো, এই সন্তানটাকে আপনারা ফার্স্ট টাইমে আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। কি করবেন? কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। যদি কোরআন দিয়ে তার ফার্স্ট টাইমের কল্পটাকে আপনি চালু করেন, তার কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটি ভাষা, আচার ব্যবহার যদি কোরআন মাফিক হয়, হাদিস মাফিক হয়, ইসলামিক মাফিক হয়, দেখবেন বাচ্চাটা বেড়ে ওঠার পরে, বড় হওয়ার পরে যেই মহলে সে চলে যাক না কেন, তার প্রত্যেকটা অ্যাটিটিউডের মধ্যে, প্রত্যেকটা আচরণের মধ্যে, প্রত্যেকটা সমকালীন সময়ের মধ্যে তার একটা ব্রেনের মধ্যে ইসলামিক মুভমেন্ট কাজ করবে। বুঝতে পেরেছেন? সে চাকরি করুক, ব্যবসা করুক, বাণিজ্য করুক, স্টুডেন্ট হোক, যেই লেভেলের হোক না কেন, আপনি আমার সন্তানগুলো যেই লেভেলের হোক না কেন, আপনার আমার সন্তানের নৈতিক ফার্স্ট টাইমের শিক্ষাটা যদি হয় কোরআন দিয়ে,
এই বাচ্চাটা আপনার যেই পোষণে যেই কর্ম করুক, আপনার বাচ্চাটা কখনো দেখবেন আপনাকে কখনো বেয়াদবি স্বরূপ আচরণ করবে না, মহল্লাবাসীর সঙ্গে বেয়াদবি করবে না, এলাকার বিভিন্ন মহলগুলোতে বেয়াদবি করবে না, কোনোদিন কোনো জায়গাতে বেয়াদবি স্বরূপ আচরণ করবে না সে। তাহলে আপনার সন্তানকে ফার্স্ট টাইমে কি শিক্ষা দিতে হবে বলেন? কোরআনের নৈতিক শিক্ষা আমরা দিব তো ইনশাআল্লাহ। দেখবেন আপনার সন্তান নৈতিক শিক্ষা যদি কোরআনের না দেন, তাহলে এই বাচ্চাটা তার হায়াতের জিন্দেগিতে যত এলেম অর্জন করুক না কেন, জাগতিক এলেম অর্জন করে দেখবেন সে দেখবেন কথা বলতে বলতে তার ব্যালেন্স হারায়, সে কখন যেন আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সে টেরই পাইবে না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আর যদি কোরআনের নৈতিক শিক্ষাটা ফার্স্ট টাইমে তাকে দেন, ঠিক দিনের শুরুতে যদি আপনি মূলা চিনেন তো ভাই, মূলা দিয়ে আপনি সকালবেলার নাস্তা করেছেন, খানা 2 প্লেট ভুজনা মেরে দিয়েছেন, দেখবেন ঠিক দুপুর বেলাতে আবার খেয়েছেন বিরিয়ানি খেয়েছেন, আবার ঠিক রাতের লাঞ্চে আপনি খেয়েছেন এরকম গোস্ত ভাত খেয়েছেন, কিন্তু দেখবেন ঠিক রাতের অর্ধভাগ একটা ঢিকুর উঠলে দেখবেন সকালবেলা যেই মূলা দিয়ে খিচুড়ি খেয়েছেন সেটার ঢিকুরি উঠবে। কথা বলুন ঠিক কিনা? কথাটা বলার কারণ আমার একটা আছে, কথাটা বলার একটা যুক্তি আমার কাছে আছে। ওই যে ফার্স্ট টাইমে দিনের শুরুতে যেই খাবারটা দিয়ে আপনি নাস্তা করবেন, দেখবেন দিন শেষে দিনের শেষ ভাগে কিন্তু আপনার যেই ঢিকুরটা আপনার ভিতর থেকে আপনার প্রমাক থেকে যেটা বাহির হইবে সেটার কিন্তু একটা ঘ্রাণ স্মাইল আপনার বের হবে। আপনি আমার সন্তানগুলোকে যদি আমি ফার্স্ট টাইমে কোরআন দিয়ে যদি জীবন তৈরি করি, কোরআনের আকীদা অনুযায়ী জীবন তৈরি করি, দেখবেন এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, আপনার সন্তানটা ব্যারিস্টার হবে, আপনার সন্তানটা সব চাইতে উঁচু এবং সম্মানিত পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু দেখবেন ওই যে ফার্স্ট টাইমে কোরআন দিয়ে তার জীবনটা শুরু করার কারণে সে দেখবেন যেই পোশানে চাকরি করুক না কেন, যেইভাবে জীবন ব্যবস্থা সে শুরু করুক না কেন, যেই হালতে জীবন চালাক না কেন, তার দেখবেন কোরআনের একটা মেজাজ, কোরআনের একটা ধার, কোরআনের একটা আকর্ষণ তার হৃদয়ের মধ্যে কাজ করবে। সে কখনো নাস্তিকতাবাদ এবং নাস্তিকদের মতো কথা এই মুসলমানের সন্তান বলবে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ওনারা উপস্থিত হয়েছে, ওনারা এখন মঞ্চে আগমন করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথিরা তারা মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা মেহেরবানি করে সকলের সম্মানের দিকে আমরা তাকাই, মেহেরবানি করে যেই সমস্ত ভাইরা দাঁড়িয়ে রয়েছেন একটু ময়দানে আমরা বসে পড়বো ইনশাল্লাহ। একটু ভিতরে একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি আর আমরা একটু ভিতরে প্রবেশ করি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা লাস্টের দিকে বলে প্রধান মেহমানকে দিয়ে দিই, এটাই ভালো হবে। আমি আমার আলোচনা লাস্টের দিকে ওনাদেরকে 2 মিনিট করে কথা বলে দিয়ে প্রধান বক্তাকে আলোচনা দিয়ে দিই, এটাই সবচেয়ে বেস্ট হবে। সবাই সকলে আমরা যারা যেই সমস্ত মুসলমান প্রিয় ভাইগুলো এসেছি আমরা ভিতরে একটু প্রবেশ করবে ইনশাল্লাহ।
আপনাদের এলাকায় আমার মন বলতেছে অনেক জনসমাগম হবে, এখানে অনেক ভোটার সংখ্যা। বলেন তো ভাই, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের এলাকায় যে ভোটার সংখ্যা শুধু এতটুকুই না এর বেশি আছে? যদি এতটুকুই হয় সমস্যা নাই, যদি এর চেয়ে বেশি থেকে থাকে এই ভাইগুলো কোথায়? কিছু আমাদের সমাজের কিছু রীতি নেওয়াজ রয়েছে। কিছু ভাই দেখবেন এই ময়দানগুলোতে আসার পরে দেখবেন তারা ময়দানে আসে ঠিকই, মাহফিলের ছুটি তার বিবিক থেকে নাই ঠিকই। অনেক যুবক সন্তান তার বাবা মার কাছে বলে, মা আমি একটু মাহফিলে যাব, আমাদের মাদ্রাসার মাহফিল অমুক মহল্লাতে আমি একটু যাব। কারণ কোন সচেতন বাবা মা রাত 9টা-10টার পরে তার বাচ্চাকে এরকম কিন্তু বাইরে ঘুরতে ফিরতে দেয় না। এই সন্তানও, যুবক সন্তানও তার মায়ের থেকে ছুটি নিয়ে ময়দানে আসে। কথা বলুন ঠিক কিনা? ছুটিটা নাকি ওয়াজ শোনার উদ্দেশ্যে, তাফসীর শোনার উদ্দেশ্যে। অনেক ভাই দেখবেন তার বিবির অনেক পেলাপেলির কারণে সব সময় দেখবেন অ্যালার্ট থাকে। এই ভাইও বলে তার বিবিও তো 10টার পরে তার বাইরে থাকা পছন্দ করে না, সেও তার বয়েক থেকে ছুটি নিয়ে চলে এসেছে, বলেছে যে আমি ওয়াজ মাহফিলে তাফসীর শোনার জন্য যাব। কিন্তু আমাদের এলাকার মানুষগুলো কি করে? এই এলাকার মানুষগুলো কি করতেছে দেখবেন, ছুটি নিয়ে এসেছে ঠিকই, তাফসীরের নিয়ত শোনার নিয়তে এসেছে ঠিকই, কিন্তু এ আসার পরে দেখবেন এক প্রকৃতির মানুষ আছে জীবনে চটপটি কোনোদিন খায়নি, চটপটি ফুচকা পাঁপড় কোনোদিন খায়নি। মাহফিলে আসার পরে এই জিলাপি এগুলো দেখে তার নফস আর কন্ট্রোল করতে পারতেছে না, শুধু ওখানেই ঘুরতেছে। আর কিছু আমাদের সমাজের কুলাঙ্গার যুবক রয়েছে, ইসলামিক ময়দানের এত সুন্দর আয়োজনও তার পছন্দ হয় না, এগুলো খালি টোটো করে টোটো কোম্পানির ম্যানেজারের মতন ঘুরে, আর এইরকম আলের ধারে ঝোপের পাশে বাগানে ঘুরে বিড়ি টানায় আর ফ্রি ফায়ার খেলে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? এরকম কুলাঙ্গার সন্তান আমাদের এলাকায় আছে না নাই? এই এলাকাতে আছে না নাই? এই যারা এই সমস্ত কর্মকাণ্ডে যারা লিপ্ত রয়েছে, এই ময়দান থেকে তাদেরকে আহ্বান করব, এই ময়দান থেকে আমরা তাদেরকে আল্লাহর কাছে নালিশ করতে চাই। এত সুন্দর আয়োজনে যেই যুবক, যেই ভাইরা আমার ইসলাম দরদি ভাই বোনেরা এই আয়োজনকে বাতিল রেখে তার নিজের গুনাহের কর্মে, অন্য কর্মে ব্যস্ত থাকবে, আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল কেন্দ্রিক জবাব দিয়ে তাকে করে। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা এই অভিযোগ করব তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কথা বলেছিলাম এর মাঝখানে আমরা একটু অতিথিদেরকে আপ্যায়ন করেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? সম্মানিত হাজিরিন, কথা বলেছিলাম আমাদের বাচ্চাদেরকে ফার্স্ট টাইমে ইসলামিক নৈতিক শিক্ষায় আমাদেরকে বড় করতে হবে। কি শিক্ষায় বলেন? নৈতিক শিক্ষায়। কিছু বলবেন কি? আর ডিস্টার্ব দেন, আমি বলে দিব না আলোচনার ফাঁকে। দোকানপাট সব বন্ধ করতে বলতেছে কর্তৃপক্ষের ভাই যারা ভলেন্টিয়ারের দায়িত্ব রয়েছেন, মেহেরবানি করে দোকানদার ভাইদেরকে তাদের দোকানদারের এই কেনা বেচার বিষয়টা বিরতি রাখতে বলতেছে। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ফার্স্ট টাইমে আপনাদেরকে বলেছিলাম আমাদেরকে ইসলামিক আকীদা মতো আমাদের বাচ্চাদেরকে লালিত পালিত করতে হবে। তাহলে আপনার যে নিয়তটা আপনার সন্তানকে বড় করার থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাদিসের জীবন বিধানে যদি আমাদের সন্তানের প্লে টাইমটা যদি আমাদের স্টার্ট হয়, এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, সন্তান কখনো নাস্তিক হবে না, এই সন্তানটা কখনো নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নৈতিক শিক্ষাটা অন্তরে থাকার কারণে এই সন্তানটা দেখবেন কখনো ইসলামের সাংঘর্ষিক হবে না, কোরআনের সাংঘর্ষিক হবে না, এইরকম হাদিসের সাংঘর্ষিক হবে না, আলেম ওলামার সাংঘর্ষিক হবে না, আমাদের সাংঘর্ষিক হবে না, এগুলো কোন ইসলামিক প্রোগ্রামগুলোর সাংঘর্ষিক হবে না। দেখবেন সে যে পোশানে যে জায়গায় সম্মানিত থাক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একটা মেসেজ দান করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়াগুলো আল্লাহ মুস্তাজাবুদ দাওয়ার মতো কবুল করে নেবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। শুধু আলেম ওলামা হলে হয় না, আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা ইসলামী মুভমেন্টে লালিত পালিত করি, এই বাচ্চারা যদি ভিতর কোরআন হাদিসের মহব্বত থাকে, আল্লাহর মহব্বত থাকে,
এই বান্দাগুলো আল্লাহর কাছে চাইবে, আল্লাহ কবুল করে নেবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা কোরআনের শিক্ষায় বাচ্চাদেরকে বড় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর, বাবা মা হিসাবে সন্তানদেরকে একটু আল্লাহর ইবাদতমুখী বানাতে হবে সন্তানগুলোকে। এই জিনিসটাই আমরা গার্ডিয়ান হিসাবে সব চাইতে বেশি দুর্বল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছে, ও আমার উম্মত, তোমার সন্তানগুলোকে তুমি যখন তোমার সন্তানগুলোকে তুমি এইরকম ইসলামিক আকীদার মধ্যে প্রবেশ করাবে, ফার্স্ট টাইমে তুমি আমার বিশ্ব নবীর অ্যাটিটিউডে সন্তানগুলোকে তুমি দাওয়াত দিতে থাকো, এই তালিম দিতে থাকো, কোরআনের তালিম দিতে থাকো, হাদিসের তালিম দিতে থাকো। দেখবা ইবাদতের কথা বলো, ইবাদতমুখী বানাও তাদেরকে। যখন দেখবেন আপনার সন্তানটা ইবাদতমুখী হবে, এই সন্তানগুলো কখনো শয়তানের চক্রান্তের মধ্যে পড়বে না, শয়তানের চক্রান্তয়ে তাদেরকে গ্রাস করে নিতে পারবে না। আপনার সন্তানগুলো অটোমেটিকলি এত সুন্দর আকীদায় তারা অভ্যস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলাফেরা এবং দুনিয়ার জিম্মাদারিতে মুগ্ধ হয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানকে আমরা কখনোই বলি না বাবা তুই নামাজ পড়, এটা কখনো বলি। আপনি কেমন বাবা হলেন? আপনার সন্তানের গায়ে একটা মশা পড়লে মা হিসাবে, বাবা হিসাবে সেই মশাটা অতি তাড়াতাড়ি মশাটা মারার ব্যবস্থা করেন, অথবা কয়েলের ব্যবস্থা করেন, মুশরির ব্যবস্থা করেন। কিন্তু আপনার সন্তানটা, যেই সন্তানের গায়ে একটু মশা পড়লে বাবা মা হিসাবে হৃদয়ে আঘাত লাগে, এই সন্তানটাকে আপনার চোখের সামনে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা টেনে হিঁচড়ে জিনজুর লাগাইয়া জাহান্নামে দিবে, তখন কেমনে বরদাস্ত করবেন? কথা বলুন ঠিক কিনা? খুব খেয়াল করে শুনবেন প্রিয় ভাইয়েরা আমার। তাহলে সন্তানদেরকে ইবাদতমুখী করতে হবে, আল্লাহ ভীরু বানাইতে হবে। আল্লাহর মহব্বত তাদের অন্তরে পয়দা করাতে গেলে, ফার্স্ট টাইমে সৃষ্টি করাইতে গেলে ফার্স্ট টাইমে তাদেরকে কি করতে হবে? তাদেরকে ফার্স্ট টাইমে আপনি দেখবেন ইবাদতের কারখানাতে আপনার সন্তানগুলোকে নিয়ে যাইতে হবে। মসজিদে কোনো বাচ্চা, অনেক গার্জিয়ান কিন্তু নিয়ে যায় না আমাদের সন্তান। আমাদের ছোট বাচ্চাগুলোকে মসজিদে আমরা নিয়ে যেতে চাই না, মনে করি এই বাচ্চারা গেলে মসজিদে ডিস্টার্ব করবে, দৌড়াদৌড়ি করবে। অনেক মুরব্বী সমাজে আছে বাচ্চাদেরকে এমন ধমক দেয়, দেখবেন এই বাচ্চার ওই মসজিদের আশপাশে যাইতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আপনি একটু খেয়াল করে শুনবেন মুরব্বী, আপনি এই বাচ্চার বয়সে কয়দিন মসজিদে গিয়েছেন? আপনার খুঁজেই পাওয়া যায়নি। কথা বলুন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চা যে মসজিদে আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য এসেছে, এই বাচ্চাকে একটু অনুপ্রেরণা দিতে হবে। আপনাকে একটু বেশি বেশি তাকে ভালোবাসা দিয়ে আল্লাহমুখী বানাইতে হবে, সেজদা শিখাইতে হবে, তাদেরকে জিকির শিখাইতে হবে, তাদেরকে আপনাকে এত সুন্দর ইসলামিক ট্রেনিং তাদেরকে করাইতে হবে, তারা যেন ইবাদতে আরো মগ্ন হয়, ইবাদতে যেন আগ্রহী হয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এমন ধমক আপনি দিয়ে দেন, ওই আপনার ঠেলায় ওই বাচ্চা মসজিদই ছেড়ে দেয়। এরকম বাচ্চা আছে, এরকম মুরব্বী আছে না নাই? এরকম করা যাবে না প্রিয় ভাইরা। তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমরা যখন ইবাদতগার জায়গাগুলোতে আমাদের বাচ্চাগুলোকে আমরা অল টাইম আমরা অ্যাক্টিভ করব, তাহলে দেখবেন আপনার বাচ্চাকে শয়তানের চক্রান্তে, শয়তানের পুরা প্ল্যানের মধ্যে আপনার বাচ্চাটা হেফাজত থাকবে, সেখানে অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাচ্চাগুলোকে যেন হেফাজত করে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বাচ্চাগুলোকে আমরা অল টাইম বাবা মা হিসাবে আমরা তাদেরকে ট্রেনিং করাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আমাদের সমাজের, আপনাদেরকে কয়েকটা জিনিস বলতে চাই, আমরা শুধু খালি নিজে গুনাহ করতে চাই, কিন্তু আমাদের সন্তানগুলোকে বলি বাবা তুই মাদ্রাসায় পড়, তুই হাফেজ হ, আলেম হ, তুই বিশাল বড় মুস্তাজাবুদ দাওয়া হ, তুই এরকম ভাবে জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা হ, তুই বিশাল বড় বক্তা হয়ে যা। কিন্তু বাবা সিগারেট টানে, বাবা দাড়ি রাখেনি, বাবা খালি ফটকাবাজি করে, আর বাবা এলাকার মধ্যে ক্যাডার হবে। কথা বলুন ঠিক কিনা? এরকম বাবা আছে না নাই? আপনি কোশ্চিন কালে ওই সন্তানকে আপনি ওই জায়গাতে পৌঁছাইতে পারবেন না। আর সন্তানের শুধু হাফেজ বানালে জান্নাতে বাবা চলে যাবে এই আশায় থাকবেন না। আপনি দেখবেন ওই সন্তানকে সব চাইতে আপনার সন্তানের ক্রেডিট তৈরি করতে গেলে সর্বপ্রথম বাবা মার জন্য যেটা করণীয়, বাবা মাকে অল টাইম
জায়নামাজের মুসল্লায় চোখের পানি ফেলে ফেলে চোখের পানি ইন্ডোজ করে আল্লাহর দরবারে এত কান্নাকাটি করতে হবে, তাহলে দেখবেন অটোমেটিকলি কোনো না কোনো দিন আপনার দোয়া কবুল করে আপনার সন্তানকে আল্লাহ তাআলা একদম এমন একজন পরহেজগারী রূপ দান করবে। আপনার সন্তানটা হবে জগৎ বিখ্যাত আলেম, আপনার সন্তানটা হবে জগৎ বিখ্যাত হাফেজ, আপনার সন্তানটা হবে ইসলামী স্কলার, আপনার সন্তানটা হবে দ্বীনের একজন দায়ী, আপনার সন্তানটা হবে এলাকার মধ্যে, জগতের মধ্যে, দেশের মধ্যে বিখ্যাত একজন আল্লাহওয়ালা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বলেন তো বাবা হিসাবে, কয়দিন মা হিসাবে জায়নামাজের মুসল্লায় আমরা চোখের পানি সন্তানের জন্য ফেলেছি। এইরকম বাবা মা আপনাদের এই বরবরিয়া গ্রামে পাওয়া মুশকিল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কয়দিন ফেলাইছেন? একটা দিনে খুঁজে পাওয়া যাবে। আপনি বহু আল্লাহওয়ালাদের ইতিহাস পড়ে দেখবেন, তাদের ওকিয়া পড়ে দেখবেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন, শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন, কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন। তাদের মা, তাদের বাবার কেমন কষ্ট মুজাহিদা ছিল সন্তান তাদের জীবন তৈরি করার লক্ষ্যে। কিন্তু আমাদের বাবা মার সেই রকম কোনোদিন কোনো দোয়া কোনোদিন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সন্তানের জন্য করি না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আর আপনি বিশাল একটা জুমার দিনে একটা জুব্বা পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, কসকসা তো নয়, ঠেসে একটা 50 টিকি বা 20 টিকি হাতত নিয়ে এসে ইমাম সাহেবের মুঠের মধ্যে ঢুকে দিয়ে বলেন, হুজুর আমার সন্তান এলাকার মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস বেদব হয়ে গেছে, আমার সন্তান বাবাকুর, ইয়াবাকুর, সবচেয়ে নিশাকুর, ফ্রি ফায়ারের মধ্যে জড়িত, মোবাইলে আসক্ত, ইন্টারনেট, ফেসবুক, এই সন্তানও কোনোভাবে পারিবারিকভাবে ভালো করা যাচ্ছে না। হুজুর মেহেরবানি করে আজকে একদম এমন দোয়া করবেন আমার সন্তান যেন সমস্ত অপরাধ জগতের অপরাধ থেকে যেন বিমোচন হয়ে ফেরেশতা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এরকম মানুষ সমাজে পাওয়া যায় কি যায় না? খুব খেয়াল করে শুনবেন প্রিয় ভাইরা আমার। এইরকম দোয়া চাই যারা, তাদেরকে বলতেছি, ওই হুজুর কেন আপনার সন্তানের জন্য দোয়া করলে তো দূরের কথা, হুজুরের দোয়া তো দূরের কথা, স্বয়ং আল্লাহর নবী দোয়া করা তো দূরের কথা, জিবরাইলও যদি আপনার সন্তানের জন্য দোয়া করে, আর আপনি বাবার জায়গায় যদি নষ্টামি করেই যাবেন, শয়তানি করেই যাবেন, নামাজ পড়বেন না, ইসলাম মুভমেন্টে চলবেন না, আপনি আপনার ইসলামের আকীদার মধ্যে থাকবেন না, ইসলামের গণ্ডির মধ্যে থাকবেন না, আর সন্তানকে শুধু গেলে বিশাল বড় একটা ইসলামী স্কলার আল্লাহওয়ালা সেলিব্রিটি হওয়ার জন্য দোয়া করবেন, কখনো হবে? কথা বলেন হবে ভাইরা আমার? কখনোই আশা করবেন না প্রিয় ভাইরা আমার। কারণ সন্তানের ক্রেডিট তৈরি করতে গেলে সর্বপ্রথম বাবা মাকে চোখের পানি ইনভেস্ট করতে হবে জায়নামাজে। আল্লাহওয়ালাদের আম্মা জানের জীবনী পড়ে দেখবেন, তাদের এই আল্লাহওয়ালার হওয়ার পিছনে তার মায়েদের কত চোখের পানি ছিল, কত তাদের হৃদয় নিংড়ানো কান্না ছিল, কত তাদের কষ্ট মুজাহিদা ছিল, কত তাদের দোয়া ছিল, কত তাদের এরকম পরিশ্রম ছিল। একদিনও আপনি সেই পরিশ্রম করেন নাই, একদিনও দোয়া করেন নাই। এই মহল্লাতে এরকম বান্দা কেউ আসো নাকি? একটু দাঁড়ায় আমাকে একটু দেখাই দিবেন যে কয়দিন আমার সন্তানের জন্য, একটার এত সন্তানের জন্য দোয়া করার উদ্দেশ্যে একদিন তাহাজ্জুদ কাজা হয়নি। এরকম আছেন? আসেন কেউ? একটা বাবা মা পাওয়া যাচ্ছে যে আপনার সন্তানটাকে সবচাইতে ভালো মানুষ বানানোর জন্য আপনি কন্টিনিউ 1 মাস, 2 মাস, 1 দিন, 5 দিন, 7 দিন, 2 দিন এইরকম জায়নামাজের দ্বারা তাহাজ্জুদের সালাত আদায় করেছেন? করেন নাই। আপনার সন্তানকে মানুষ করার লক্ষ্যে কয়টা রোজা আপনি এরকম করে দিয়েছেন আল্লাহর দরবারে? কয়টা দান করেছেন? কয় টাকা সদকা করেছেন? কয়দিন আপনার সন্তানের জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে আপনি কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি কবুল করে নাও, আল্লাহ আমার সন্তানটাকে কবুল করে নাও, আমার সন্তানকে আল্লাহ বেহুদা বেপয়সা কাজ থেকে হেফাজত করো। এইরকম বাবা, এইরকম গার্ডিয়ান আমাদের সমাজে আছে প্রিয় ভাইরা, ন্যায় প্রিয় ভাইরা। আপনাকে সর্বপ্রথম সন্তানকে মানুষ করার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, বাবা মাকে যে ভূমিকা ধারণ করতে হবে সেই ধারণাটা আপনি শুনেন।
আপনার সন্তানের ভালো ল্যাঙ্গুয়েজ আপনি আশা করেন, ভালো মুখের কথা আচরণ ব্যবহার আপনি আশা করেন, কিন্তু বাবা হিসাবে মা হিসাবে আপনি কোনোদিন আপনার সন্তানের সাথে একটা সুন্দর আচরণ একদিনও করেননি। সম্ভব? সম্ভব? সেটা কখনো সম্ভব না। আপনার সন্তানটাকে সবচেয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলতে গেলে, সুন্দর আকীদার একটা সন্তান তৈরি করতে গেলে আল্লাহর কাছে সব সময় দোয়ার পাশাপাশি আপনাকে আচরণ ভালো করতে হবে, আপনার আচরণটা সুন্দর করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনার আচরণটা এমন হবে যেন আপনার আচরণ দেখে অটোমেটিকলি সন্তান আপনার আচরণের প্রতীক হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আপনি আমি যখন কথা বলি, কথাটা অনেক সিকিউরিটি ভাবে বলতে হবে। আপনি সন্তানের সাথে বেহুদা কথাবার্তা বললেন, নেগেটিভ ভাষায় কথা বললেন, দেখবেন আপনার ওই নেগেটিভ ভাষাটা আপনাকে একদিন ফেরত দিল না, দ্বিতীয় দিন দিল না, তৃতীয় দিন দিল না, এমন একদিন ওই বাচ্চার মাইন্ডে যখন আপনার বিরুদ্ধে কোনো কথা লেগে যাবে বা আপনার মাইন্ডে কোনো কথা তাকে বলতে হবে, দেখবেন আপনার চাইতে কঠিন ভাষা প্রয়োগ করে আপনাকে আঘাত দিয়ে ফেলাবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কোনো বাবা মা যদি তার সন্তানের সামনে নামাজের টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাচ্ছে, এইরকম বাবা মসজিদে চলে গেল, মা তার জায়নামাজে দাঁড়ায় গেল, দেখবেন সন্তান এসে দেখে নামাজের টাইমে মা নামাজ পড়তেছে। কখনো কোনো আমাদের ছেলে মেয়েরা মা নামাজ পড়তেছে আর সন্তান ওই টাইমে টেলিভিশন দেখতে পারবে না, মোবাইল টিপতে পারবে না। সন্তানের এইরকম আচরণ কখনো হবে না প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য আমাদেরকে বাবা মাকে অল টাইম ইবাদতের মধ্যে সব চাইতে ফর্মালিটি মেনে ইবাদত করতে হবে, আর সন্তানগুলোকে বুঝাইতে হবে বাবা নামাজের টাইম ওয়াক্ত হয়ে গেছে, তুমিও নামাজ পড়ো, মা তুমিও নামাজ পড়ো। মেয়েগুলোকে বলতে হবে, মেয়ে আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে, কবরের আযাব হবে, কবরের আযাব থেকে বাঁচতে গেলে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে গেলে দুনিয়াতে কিছু আমল করতে হবে। এইরকম শিক্ষা যদি কোনো মা যদি তার মেয়েকে দিত, ঠিক যায় নামাজের মুসল্লায় নামাজের টাইম হলে ওয়াক্ত হলে দাঁড়ায় যেত। কোনো আমাদের মেয়েগুলো এরকম বেফাইসা মেয়ে তৈরি হতো না। আমাদের সমাজের মেয়েগুলো বেহুদা ভাবে আমাদের সমাজকে ইসলামের আঘাত করতো না। কথা বলুন ঠিক না ভাইরা মা? আর আপনি যেভাবে আপনার স্বামীর সাথে কথা বলেন, অনেক স্বামী দেখবেন তার স্ত্রীর সঙ্গে খুব মহব্বতে কথা বলতে বলতে নেগেটিভ ভাষা প্রয়োগ করে, পরে কি করে না? তাদেরকে বলি, আপনি আপনার বিবির সাথে যখন কথা বললেন, বিবি আপনার সঙ্গে কথা বলবে, খুব সতর্কতার সহিত আপনাকে কথা বলতে হবে। এই কথাটা আপনার বাচ্চার সামনে বলা যাবে না। দেখবেন আপনার এই আচরণ, স্বামী স্ত্রীর এই কথোপকথন আপনার বাচ্চাটার ব্রেনে রেকর্ড হতে হতে ওই ভাষার পথিক আপনার সন্তানও হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য খুব সতর্কতার সহিত কথা বলতে হবে। কারণ দেখুন, বাংলাদেশে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, ঠিক তার কথা ফোটার আগে আপনি সফর করতেছেন মেড ইন দুবাই বা সৌদিতে, আরবিক কান্ট্রিতে আপনি বসবাস করতেছেন, দেখবেন এই বাচ্চা কথা ফোটার পরে আরব দেশে যদি আবার 3 বছর চলাফেরা করে বেড়ে ওঠে, বড় হয়, দেখবেন এই বাচ্চাটা কিন্তু বাঙালি যতই হোক আরব কান্ট্রির এই আরবি ভাষা শিখে যায়। কথা বলুন ঠিক কিনা? আরব দেশে যদি আপনার এই বড় গ্রামের বাচ্চা জন্মগ্রহণ করে, বড় হওয়ার আগেই ঠিক 2.5 বছরে আবার বড় গ্রামে চলে আসে। সৌদিতে যতই জন্মগ্রহণ করুক, এই বড় গ্রামের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে, বাচ্চাদের সাথে খেলতে, আর আমাদের পারিবারিক আচরণের কারণে দেখবেন এই বাচ্চাটা এলাকার হে হু তুই তাই তুমি আমি এগুলোর কথা শিখে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে বাচ্চাদেরকে চমৎকার একটা সুন্দর একটা পরিবেশ, বাচ্চাদের জীবনকে বিল্ড আপ করতে পারে প্রিয় ভাইয়েরা আমার। বাচ্চাদেরকে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর আচরণে কথাবার্তা ল্যাঙ্গুয়েজ যদি ঠিক করে আমরা বাবা-মারা বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেছে তাহলে তোমার জন্য, আল্লাহর নবী বলেছে তোমাদের জন্য সুন্দর একটা ইসলামিক পরিবেশ বাচ্চাদের জন্য যদি কোনো গার্ডিয়ান দিতে পারে, তাহলে তাদের জীবন উন্নতি হবে ইসলামী মুভমেন্টে। সুবহানাল্লাহ বলেন। আর সব চাইতে শুরুতে আমি একটা কথা বলতে চেয়েছিলাম, সময় সংকীর্ণ, আর অল্প কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। প্রথমেই বলেছিলাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার, এরকম বাবা মার সঙ্গে যদি বেয়াদবি করো, বাবা মাই তোমার বেয়াদবির কারণে তোমাকে সন্তান হিসেবে আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। মক্কা মদিনায় এরকম ভাবে 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন আল্লাহর নবী বলেছেন
7 লাখ 8 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা ঘুরে আসার পরে সেই হজটাও কবুল হবে নাকি সন্দেহ আছে। কিন্তু সন্তান যদি নেককার হয় আর সন্তান যদি বাবা মার সাথে সুন্দর আচরণে কথা বলে, একবার শুধু সন্তান তার মায়ের দিকে নেক দৃষ্টিতে একবার তাকাবে, আল্লাহর নবী বলেছে তুমি মক্কা মদিনায় হজ করতে গিয়ে হজ কবুল হবে নাকি সন্দেহ আছে, কিন্তু তুমি যদি নেক দৃষ্টিতে মায়ের দিকে যদি একবার তাকাইতে পারো, আল্লাহর নবী বলেছে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের অ্যাকাউন্টে সন্তানের আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তার অ্যাকাউন্টে দিয়ে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই জন্য সময় থাকতে প্রিয় হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, বা আমার খেদমত করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? অনেক কুলাঙ্গার আমাদের সমাজে রয়েছে, বা আমার খেদমত করতে চায় না, বা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বলেন তো কয়দিন আপনি বা আমার খেদমত করেছেন? এমন সন্তান আমাদের সমাজে পাওয়া যাবে না, খুব খেয়াল করে শুনবেন ভাইয়েরা আমার। এমন সন্তান আমাদের সমাজে পাওয়া যাবে না। এরকম সন্তান আপনাদের সমাজে আছে নাকি দেখেন তো প্রিয় ভাইয়েরা আমার। যেই সন্তানটা তার মায়ের 6 বছর পর্যন্ত আপনার মা আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছেন, বিনিময়ে আপনার বাবা মা বৃদ্ধ বয়সে এসে উপনীত হয়েছে, কয়টা 6টা দিন কি আপনার বাবা মার পেশাব পায়খানা আপনি পরিষ্কার করে দিয়েছেন কিনা? এইরকম সন্তান যদি আপনাদের এলাকার মধ্যে থাকে, একটু কানেক্ট করে তাদেরকে আপনি একটু সম্মান দিবেন। আপনি আরো খেয়াল করে দেখেন, 25টা বছর ধরে আপনার মা আপনার বিছানাটা পরিষ্কার করে দিলেন, 25 বছর বয়সে আপনি বিবাহিত হয়ে গিয়েছেন। আপনি প্রতিটা দিন তো শুধু বাহির থেকে আসার পরে বিছানার মধ্যে শুয়ে পড়েন, কিন্তু জানেন না এই সন্তানটা জন্মের পর থেকে তার মা 25 বছর ধরে তার বিছানাটা ঠিক করে দেয়, বিছানাটা ঝাড় দিয়ে দেয়, বিছানাটা বেডটা সুন্দর করে গুছ করে রাখে। বলেন তো আপনি আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছেন, বিনিময়ে এই মায়ের সেবার বিনিময়ে, এই মায়ের খেদমতের বিনিময়ে মা যে আপনাকে জন্ম দিলেন, মা যে আপনাকে পেটে ধরলেন, বলেন তো সন্তান হিসাবে মায়ের এই খেদমতের একটা আপনি প্রতিদান স্বরূপ কয়দিন, 25টা দিন, 5টা দিন, একটা দিন আপনার মায়ের বিছানাটা আপনি রেডি করে গুছগাছ করে সুন্দর করে দিয়েছেন কিনা? এরকম সুন্দর আমাদের সমাজে পাওয়া যাবে না প্রিয় ভাইরা। আপনার মা আপনাকে খুব খেয়াল করে শুনবেন। আপনার মা মনে করে দেখেন, আপনি যখন ছোট ছিলেন তখন থেকে মায়ের জিম্মাদারিতে যতদিন ছিলেন এবং বৃদ্ধ হওয়া পর্যন্ত মা যতদিন বেঁচে রয়েছে, কোনোদিন মা আপনাকে বাসার মধ্যে একটা মুরগ জবাই করলে দেখবেন মুরগের ওই কলিজাটা, মাথাটা সন্তান হিসাবে আপনাকে না খাওয়ানোর আগ পর্যন্ত মা কিন্তু কোনোদিন তার হৃদয় এবং মুখের মধ্যে সেই কলিজা কাল্লা ঢুকায় না। কথা বলুন ঠিক কিনা? আপনি আমার মা, এত দরদি মা, এই মা কোনোদিন ভালো একটা আয়োজন হলে, একটা অনুষ্ঠানে গেলে দেখবেন এই মা কোনোদিন কোন একটা ভালো জিনিস পাইলে তার সন্তানের জন্য সেটা কানেক্ট করে নিয়ে আসে আর বলে, বাবা তোমার যখন আমি মুখে দিতে চেয়েছিলাম সঙ্গে সঙ্গে তোমার কথা মনে পড়ে গিয়েছিল, তোমাকে না খাওয়ায় এই খানাটা আমি ভিতরে দিতে পারি নাই। এইরকম মা কিন্তু আমাদের সমাজে আছে প্রিয় ভাই। আপনার বাবার কথা বলি প্রিয় ভাইয়ের, আমার কথা, আমার সময় অতি সংকীর্ণ, সময় অনেক অল্প। আপনাদেরকে বলি, আপনাদের বাবা আছে অনেকের, কারো বাবা এখানে নেই, খুব খেয়াল করে শুনবেন। যাদের বাবা আছেন আপনারা একটু বেশি করে শুনেন। আপনাদের যাদের বাবা আছে খুব খেয়াল করে শুনবেন। দেখেন তো ভাইরা আমার, প্রতি বছর 2টা ঈদ হয়। এই বাবা, একজন বাবা খুব খেয়াল করে শুনবেন, তার সন্তানকে উত্তম পোশাক, সুন্দর একটা পোশাক, বছরে কমপক্ষে 2টা ঈদে 2টা ভালো জামা পোশাক পরিধান বাবা ওই সন্তানকে মার্কেট না করা পর্যন্ত বাবা কোনোদিন কিন্তু মার্কেট আগে করে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এইরকম দরদি মা যাদের রয়েছে, এইরকম দরদি
বাবা যাদের রয়েছেন, ও কপাল পোড়া সন্তান, এখনো সময় রয়েছে, আপনার বাবা মার খেদমতটা আপনি করেন। এই বাবা মার খেদমত যদি করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন এই বাবা মার খেদমত করবেন, আল্লাহ রব্বুল আলামিন খেদমতের পাশাপাশি বারবার নেক নজরে তাকাইবেন। তাকাইতে দেরি, প্রত্যেক নজরের দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন আপনার অ্যাকাউন্টে একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তারপরে আমাদের সমাজের কিছু ভিভিআইপি সন্তান আছে, দেখবেন অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে যায়, যায় কি যায় না ভাইরা আমার? আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া একটা ঘটনা ওকে আপনাদেরকে বলি। এক সন্তান তার বাবাকে এরকম ভাবে বৃদ্ধাশ্রমে রাখতে গিয়েছে, রাখার পরে বাবা এত মাজুর, বৃদ্ধাশ্রমে রেখেছে, রাখার পরে বাবাকে বলতেছে তোমার সব কোনো সমস্যা নাই, বাসায় যাওয়ার দরকার নাই, প্রয়োজন নেই, বৃদ্ধাশ্রমে থাকো, বৃদ্ধাশ্রম থেকে তোমাকে আর কোনোদিন বাসায় যাওয়ার প্রয়োজন নেই, তুমি এত ডিস্টার্ব করো, বাসায় এত ঝামেলা করো, তোমাকে আর কখনো বাসায় নেওয়া হবে না। এইরকম কথা বলে সন্তান যখন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসবে, এই মুহূর্তে বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তুমি একটু আমার পাশে আসো, আমার পাশে একটু বসো। হয়তো জীবনের শেষ থেকে এটা হতে পারে রে সন্তান, ও সন্তান জীবনের শেষ দেখা এটা হতে পারে, একটু আমার পাশে বস বাবা। সন্তানকে এরকম পাশে বসে নিয়ে সন্তানকে মাথা লাড়তেছে, এইরকম মুখমণ্ডলটা নাড়তেছে, আর বলতেছে কপাল পোড়া সন্তান, তুই তো বাবার কদর বুঝলি না, সন্তানে বিবির কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে রাখলি, সমস্যা নাই, আমার টাইমটা তো পার হয়ে যাবে, আমার চিন্তা আমি করি নাই, কিন্তু বাবারে তুই যখন আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যখন বাসায় ফিরবি, এখান থেকে তো তোমার বাসা লং টাইম, লং রাস্তা, তুই একটু দেখে শুনে বাসাতে যাবি বাবা, তোর যেন কোনো ক্ষতি না হয়। তাহলে ভাইরা আমার, এখানে আপনার কমেন্টমেন্টটা কেমন হতে পারে, আপনার মনোবলটা কেমন হতে পারে, আপনার ব্রেন থেকে আপনি একটু ভেবে বলেন তো। বাবাকে ঘাড় ধাক্কা দিয়া সন্তান বৃদ্ধাশ্রমে রাখতেছে, বৃদ্ধাশ্রমে রেখে দিল, আর বাবার মুভমেন্টটা কেমন দেখেন, বাবা বলতেছে সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। বাবাকে এত কষ্ট দেওয়ার পরে, এত কষ্ট আঘাত দেওয়ার পরেও যেই বাবা সন্তানের চিন্তায় সর্বক্ষণ নিয়োজিত থাকেন, বাবা সন্তানের চিন্তায় অল টাইম যখন ব্যস্ত থাকে, এর নামই বাবা হয়, রিয়েল বাবা। কথা বলুন ঠিক কিনা? সেই বাবার সাথে আচরণ আমাদের সমাজের সন্তানরা খারাপ করে কি করে না? কেন করে জানেন? এই যে মোবাইল নামক একটা বিষাক্ত ডিভাইস আমাদের সন্তানের চলে এসে, সন্তানদের হাতের মুঠের মধ্যে চলে এসেছে। এই ডিভাইসের আসক্ত হয়ে বাবা মার সাথে কেমন বিহেভ করতে হবে আমাদের জামানার সন্তানগুলো জানে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? একদম ভুলে গিয়েছে এগুলো। আমাদের সন্তানগুলোকে ওই যে শুরুতে বলেছি, শেষ করে দিব, শুরু করেন ওনাদের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, প্রিয় হাজিরিন, এই বাবা মা এবং সন্তান সম্পর্কে কোরআন হাদিসের যে কথাগুলো, আলোচ্য বিষয়গুলো আপনাদের মাঝে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, বিজয় কান্দি মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর আয়োজনে মাওলা আলোচনা চলমান সময় আল্লাহ ছোট্ট করে একটা দোয়ার উদ্দেশ্যে আল্লাহ আপনার কতগুলো বান্দাদেরকে নিয়ে আমিন আদান হাত তুলেছে মাওলা। আল্লাহ সকলের জবানের আমিন আমিন গুলোকে আপনি কবুল করিয়া নিন। আয় রব্বুল আলামিন, যে বান্দা যে নিয়ত করে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবারে হাত খানাকে উঁচু করেছে মাওলা, আল্লাহ প্রত্যেকের দিলের তামান্না গুলোকে আল্লাহ কবুল করিয়া নাও। আয় রব্বুল আলামিন, খাস করে আল্লাহ আমাদের একজন প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থতায় মর্মাহত অবস্থায় তিনি জীবনযাপন করছেন মাওলা। আল্লাহ তার কিছু ভক্তবৃন্দ
সহ সকলে আশাবাদী আমার কাছে একটু খাস করে দোয়া চেয়েছে মাওলা, মেহেরবানি করে সকলে অন্তর থেকে তার জন্য দোয়া করতেছি মাওলা। আল্লাহ তাকে পরিপূর্ণতা সুস্থতার নিয়ামত দিয়া আল্লাহ তাকে সুস্থতা দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন তাকে শেফায়ে কুল্লি আজালা দায়মা নসিব করুন। আয় রব্বুল আলামিন সারা বাংলাদেশ ও পৃথিবীতে যত দুয়ার আল্লাহ আয়োজন তার জন্য হচ্ছে মাওলা, সকল আয়োজনগুলোকে আল্লাহ তার জন্য কবুল করিয়া নাও। আমার সঙ্গে যারা তার প্রিয় মানুষগুলো তার ভক্ত যারা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ তাদের জবানের আমিন আমিন গুলো তার জন্য কবুল করিয়া নাও। আল্লাহ এই মাহফিল কানাকে কবুল করো, আখেরি মুনাজাত পর্যন্ত মাহফিল কানাকে কবুল করো। আল্লাহ সকলের ইসলাহি পরিবর্তন করিয়া দাও। কোরআন এবং হাদিসের অনুসারী হিসাবে আমাদের সকল বান্দাগুলোকে আল্লাহ কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।